কত গুরুত্বপূর্ণ আমল। তো অনেকে দেখা যায় খালি মাথায় চলে আসে, জিজ্ঞাসা করলে বলে টুপি মাথায় দেওয়া কি ফরজ ওয়াজিব কিছু? আজ এই অবস্থা হয়ে গেছে। ওই বুখারী শরীফের হাদিস মনে করে দেখেন তো, একজন নারী যার সারা জীবনের আমল ছিল পতিতাবৃত্তি, এই করে সে তার নিজের সংসার চালাতো। এই নারী কি একটা কাজ করেছিল, একটা পিপাসার্ত কুকুরকে পানি পান করেছিল। এটা তার উপর তো ফরজও ছিল না, ওয়াজিবও ছিল না, কিন্তু আল্লাহ পাক এই আমলের দ্বারাই তার জীবনের সব গুনাহ মাফ করে তাকে আল্লাহ পরিবর্তন করে দিয়েছেন। তার জিন্দেগির রাস্তাই এখন পরিবর্তন হয়ে গেছে। সুতরাং আমল যত ছোটই হোক, আমলকে ছোট মনে না করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ, কোনো আমলকে তোমরা ছোট মনে করো না। ওয়ালাউ আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন, যদিও সেই আমলটা তোমার একজন ভাইয়ের সাথে প্রফুল্ল চেহারা নিয়ে সাক্ষাৎ করাই হোক না কেন। হাদিসের মধ্যে আসছে, আন তালকা আখাকা বিওয়াজহিন তালিকিন লাকা সাদাকাতুন, তুমি যদি পয়সা দিয়ে সদকা করতে নাও পারো, তো সদকার বহু পদ্ধতি আছে। তার মধ্যে একটা পদ্ধতি হইল যে তুমি একটা হাস্যোজ্জ্বল চেহারা নিয়ে তোমার ভাইয়ের সাথে সাক্ষাৎ করবে। রাস্তায় যখন একজন মুসলমানের সাথে দেখা হবে, তো হাস্য উজ্জ্বল চেহারা নিয়ে তুমি তাকে সালাম দেবে। এই হাস্য উজ্জ্বল চেহারায় তার সাথে মোলাকাত করাটাও তোমার আমল নামায় সদকা হিসেবে কবুল করা হবে। তো এইটা তো আমরা কোনো আমলই মনে করি না, অথচ এটা অনেক বড় একটা আমল, অনেক বড় একটা আমল। তো রাসূলুল্লাহ, মুসলিম শরীফের হাদিস, নবী আলাইহিস সালাম বলেন যে কোনো আমলকে ছোট মনে করো না। আমরা অনেক সময় অনেক আমল ছোট মনে করি। রাস্তা দিয়ে আসতেছি, তো রাস্তার উপরে একটা কষ্টদায়ক কোনো জিনিস পড়ে আছে, একটা ইটের খোয়া পড়ে আছে বা একটা গাছের ডাল পড়ে আছে। আমার মনে চাইলো যে এটা সরাই দিই, পরেক্ষণে মনে হয় যে আমার যে পরিমাণ গুনাহ, এতটুক নেকি করলে তো আমার গুনাহ মাফ হবে না, দরকার নেই, এই যে আমি চলে আসলাম। না, আসলে আমল অনেক দামি জিনিস, ছোট্ট আমল কিন্তু অনেক। এক হাদিসের মধ্যে আসছে, রাস্তার উপরে একটা কাঁটা পড়েছিল, এক ব্যক্তির এই কাঁটাটাকে রাস্তা থেকে সরাই দিল, ফাশাকার আল্লাহু লাহু ওয়া গাফারা লাহ, এই আমলটা আল্লাহ রাব্বুল ইজ্জতের কাছে এত বেশি পছন্দ হয়ে গেল যে আল্লাহ পাক তার জীবনের সমস্ত গুনাহ মাফ করেন। তাহলে কোনো আমলকে ছোট ভাবার কোনো সুযোগ নেই। যাদেরকে আমরা বড় মনে করি না, যে ওনারা দিনের লাইনে অনেক বড়, এই বড় ওনারা কিভাবে হয়েছেন একটু যদি আমরা চিন্তা করি কখনো, যে ওনারা বড়টা হলেন কিভাবে। বড় হওয়ার তো এমন কোনো ঔষধ নেই যে সেই ঔষধটা ওনারা সেবন করেছেন আর অটোমেটিক বড় হয়ে গেছেন। আমরা সেটা পারিনি, আমরা ছোটই থেকে গেছি দিনের লাইনে। আমলের লাইনে ওনারা যে অনেক বড় আল্লাহর ওলি, আমরা পারলাম না। তো ওনারা এই আল্লাহর ওলি কিসের মাধ্যমে হইলেন? এই ছোট ছোট আমলকে কাজে লাগানোর দ্বারা। আমি ছোট ছোট আমলটা করি না, আর ওনারা এই ছোট ছোট আমলগুলো করেন। এই আজ করেন, কাল করেন, পরশু করেন, একটা আমল যখন কন্টিনিউ করা হয়, তখন সেই আমলের দ্বারাই নিজের মধ্যে নূর আসতে থাকে, আল্লাহ রাব্বুল ইজ্জতের মারেফাত আসতে থাকে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোনো মানুষ যখন নফল ইবাদতের দ্বারায় আমার নৈকট্য অর্জন করতে চায়, ছোট ছোট নফল আমলগুলা করে, তো করতে করতে একদিন দুই দিন করলে হয় না, যখন কন্টিনিউ করতে থাকে, তো হাত্তা উহিব্বাহু, আমি ওই ব্যক্তিকে ভালোবেসে ফেলি। আর আমি যখন তাকে একবার ভালোবেসে ফেলি, তখন আমি তার হাত হয়ে যায়,
কুনতু ইয়াদাহুল্লাযী তাবতিশু বিহা ওয়া রিজলাহুল্লাতী ইয়ামশি বিহা ওয়া সামআহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া বাসারাহুল্লাযী ইউবসিরু বিহি। আমি তার কান হয়ে যায় যে কান দিয়ে সে শোনে, আমি তার চোখ হয়ে যায় যে চোখ দিয়ে সে দেখে, আমি তার হাত হয়ে যায় যে হাত দিয়ে সে ধরে। এই কারণ যে আল্লাহর ওলিরা তাদের এক নজরের কারণে একজন গুনাহগারের জিন্দেগি পরিবর্তন হয়ে যায়। দেখি না আমরা অনেক, আমার ছেলেটা খুব দুষ্টুমি শুরু করছে, পড়াশোনা করে না, এলাকার বখাটেদের সাথে মেশে। আমরা অনেক সময় এলাকায় কোনো আল্লাহর ওলি আসলে তাদের কাছে নিয়ে যাই, হযরতের জন্য একটু দোয়া করে দেন। উনি যে দোয়া করে দেন, তো দেখা যায় ওনার দোয়ার বদৌলতে আমার সন্তানের জীবন পরিবর্তন হয়ে যাচ্ছে। কেন? যে তিনি একটা জিনিস ছুঁয়ে দিলে তার মধ্যে বরকত হয়ে যায়, তার নজরের মধ্যে এমন পাওয়ার এসে যায় যে তার এক দৃষ্টি একজন 60-70 বছরের গুনাহগারের জীবন পরিবর্তন করে ফেলে। কারণ এটাই, যেটা বুখারী শরীফের মধ্যে আসছে, রসুল পাক বলেন যে মূলত আসলে আল্লাহর ওলির নজর না, ওই নজর দিয়ে তো আমার আল্লাহ খোদ দেখেন, ওই আল্লাহর ওলির হাত দিয়ে তো আল্লাহ স্পর্শ করেন। আল্লাহ বলেছেন, যখন আমি তাকে ভালোবেসে ফেলি, এখন তার হাত দিয়ে আমি ধরি, তার চোখ দিয়ে আমি দেখি, তার কান দিয়ে আমি শুনি। এই কারণে আল্লাহর ওলির নজরের দ্বারাই মানুষের জীবন পরিবর্তন হয়। তার ছোঁয়া লাগলে একটা জিনিস বরকতের হয়ে যায়। যখন ছোট বাচ্চা জন্মগ্রহণ করে, তো আল্লাহর ওলির কাছে নিয়ে যায় না আমরা তাহনিক করানোর জন্য। আল্লাহর ওলির মুখের লালা ওই বাচ্চার মুখে দিয়ে দেয়, খেজুরে লাগিয়ে অথবা মধুতে লাগিয়ে। এটাকে আরবিতে বলা হয় তাহনিক। এটা সুন্নাত। আসলে খেজুর খাওয়া সুন্নাত না, আসল সুন্নাত হইল ওই আল্লাহর ওলির মুখের যে লালাটা, এইটা চলে গেল। হাদিসের মধ্যে আসছে যে মদিনাতে কোনো বাচ্চা জন্মগ্রহণ করলেই রসুলের কাছে নিয়ে যাওয়া হতো, রসুল্লাহ তার তাহনিক করে দিতেন। তো মূলত এই যে আল্লাহর ওলির মুখের লালাটাই এত দামি কেন হয়ে গেল? কেননা ওই যে তার জবান দিয়ে তো সে না, এখন আল্লাহ খোদ কথা বলে। এখন এই আল্লাহর ওলিরা এত দামি কিসের ভিত্তিতে হইল? অন্য কোনো ঔষধ তো নাই, অন্য কোনো মাধ্যম তো নাই। এই মাধ্যমেই কোনো গোপন কোনো সিক্রেট কোনো আমল আছে যে এই আমলটা আল্লাহর ওলিরা করেন, আমরা সেটা জানি না তাই আমরা হই না? না, আসলে না, সব তো আমার নবী খুলে খুলে বলে গেছেন। তাহলে শুধু প্রয়োজন হইল আমাদের আমল করা। ওই ছোট ছোট বিষয়ে যদি আমরা আমল করি, আমাদের জিন্দেগিও ওরকম নুরানি হয়ে যাবে। আর যারা করে না তাদের জিন্দেগি অন্ধকার আচ্ছন্ন থাকে। এজন্য আমি আজ ছোট্ট একটা আমল নিয়ে, যেটা আসলে অনেক বড়, কিন্তু আমরা এটাকে আমলই মনে করি না, বা করলেও অনেকে ছোট আমল মনে করি। ছোট্ট একটা আমল নিয়ে আলোচনা করব, এই জন্য এই ভূমিকা পেশ করলাম। আমলটা হইল যে আমাদের নিদ্রা গমন, আমরা যে ঘুমাই, এইটা অনেক বড় একটা নেকি হতে পারে, ইবাদত হতে পারে। আমি বলেছি আপনাদের পিছনের মজলিসগুলাতে যে আমরা এখানে ওই আমলগুলা নিয়েই আলোচনা করব যেগুলো আমরা সচরাচর করি। শুধু ওই কাজগুলার সুন্নাত তরিকা জানলে এবং শরিয়াতের পদ্ধতি জানলে, ওই কাজগুলো আমরা ওইভাবে করলে, আমরা তো করি দৈনিক, আমি না চাইলেও তো আমাকে ঘুমাতে হয়। তো আমি যদি শরিয়াতের পদ্ধতি অনুযায়ী, অর্থাৎ নবী আলাইহিস সালামের দেখানো পদ্ধতিতে আমি ঘুমাতে পারি, তাহলে আমার ঘুমটাও ইবাদতে পরিণত হবে। আমরা ঘুমটাকে কোনো ইবাদত মনে করি না, অথচ ঘুম অনেক বড় ইবাদত, অনেক গুরুত্বপূর্ণ জিনিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুইজন সাহাবী, অনেক মর্যাদাবান সাহাবী। একজনের নাম হলো হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু, আরেকজনের নাম হযরত আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু। এনারা দুইজন কত মর্যাদাপূর্ণ দেখুন। নবীর জীবদ্দশায় ইনারা ইয়ামানের 2 অঞ্চলের গভর্নর হয়ে গিয়েছিলেন, অর্থাৎ রাসূলুল্লাহ তার নিজের জীবদ্দশায় তার প্রতিনিধি হিসেবে ইয়ামানে ইনাদেরকে প্রেরণ করেছিলেন।
তাহলে অনেক মর্যাদাবান সাহাবী। তো ইনারা যেহেতু দুই অঞ্চলের গভর্নর ছিলেন, মাঝে মাঝে ইনারা দুইজন একত্রিত হতেন পরামর্শের জন্য। তো একবার ওনারা দুইজন যখন একত্রিত হয়েছেন অপরের অবস্থা জানার জন্য, তো হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করছেন যে রাতে আপনি কোরআনুল কারীমের তেলাওয়াত কিভাবে করেন? তো হযরত আবু মুসা আশআরী জবাব দিয়েছেন যে আমি রাতে কিছু সময় তেলাওয়াত করি, কিছু সময় ঘুমাই, আবার উঠে আবার তেলাওয়াত করি, কিছু সময়, এরপর আবার ঘুমাই, এর কিছু সময় পর আবার উঠে তেলাওয়াত, এইভাবে আমার রাত কাটে। আর একটা জিনিস মনে রাখতে হবে, সাহাবায়ে কেরামের তেলাওয়াত আমাদের মতো ছিল না। ওনাদের তেলাওয়াত মানেই হলো নামাজে তেলাওয়াত। ওনারা আমাদের মতো এরকম বসে খুব কম তেলাওয়াত করতেন, খুব কম আসে যে বসে তেলাওয়াত করছেন। ওনাদের তেলাওয়াত মানেই নামাজে তেলাওয়াত। যেহেতু ওনারা সবাই হাফেজে কোরআন ছিলেন, সবার কোরআনের কিছু না কিছু অংশ মুখস্থ ছিল, ওইটাই নামাজে তেলাওয়াত করতেন। আমরাও পারি নামাজে তেলাওয়াত করতে, আমরাও পারি। আপনি বলবেন যে হুজুর আমার তো খুব বেশি সূরা মুখস্থ নেই। তো আপনার যে কয়টা আছে ওই কয়টা সূরাই আপনি তেলাওয়াত করুন। আলাম তারা থেকে নাস পর্যন্ত আমার মুখস্থ আছে। এখন আমি লম্বা নামাজ পড়ব, পদ্ধতি কি? আমি নিয়ত বাঁধলাম আল্লাহু আকবার বলে, সূরা ফাতিহা পড়লাম, এরপর আলাম তারা পড়লাম, আলাম তারা শেষ হইলে সূরা কুরাইশ ইলাফি কুরাইশ পড়লাম, এরপর আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন পড়লাম, এরপরে সূরা আপনার ইন্না আতাইনাকাল কাউসার পড়লাম, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, ধারাবাহিকভাবে পড়ে যখন শেষ হয়ে গেল সূরা নাসে চলে গেলাম, আবার আমি আলাম তারা থেকে শুরু করলাম, আবার সূরা নাস পর্যন্ত শেষ করলাম, আবার করলাম। এভাবে আমি আমার নামাজকে লম্বা করতে পারি 2 ঘন্টা 10 ঘন্টা। এটা পড়াতে তো কোনো অসুবিধা নেই, এক রাকাতে 2 সূরা পড়লে। হাফেজ সাহেবরা তারাবিতে পড়ে না? আচ্ছা, কোরআনের ধারাবাহিকতা একটা মাসলা। আর একটা জানেন যে কোরআন যে ধারাবাহিকতায় পড়তে হয়, এই ধারাবাহিকতায় যখন শেষ হয়ে যায় তখন মনে করেন কোনো কারণে যদি ইমাম সাহেব কি করে, প্রথম রাকাতে সূরা নাস পড়ে ফেলল, তাহলে এখন ইমাম সাহেব কি করবে? দ্বিতীয় রাকাতে কোন সূরা পড়বে? দ্বিতীয় রাকাতে সে সূরা নাসও পড়তে পারে, আবার ওই আলিফ লাম মিম থেকেও শুরু করতে পারে। দেখবেন 27 রমজানে যখন হাফেজ সাহেবরা খতম করে, তো সূরা নাস পড়ার পরে আবার আলিফ লাম মিম থেকে কিছু অংশ পড়ে রেখে দেয় না, মুফলিহুন পর্যন্ত। তাহলে বোঝা গেল কোরআন একবার খতম হয়ে গেলে দ্বিতীয়বার আবার শুরু করা যায়। এখন আমার শুরু তো আলিফ লাম আলাম তারা থেকে হচ্ছে, এর আগ পর্যন্ত তো আমার মুখস্থ নেই। এজন্য যখন আলাম তারা থেকে নাস পর্যন্ত আমার একবার হয়ে গেল, আমি আবার আলাম তারা থেকে রিপিট করলাম, আবার রিপিট করলাম। এইভাবে রিপিট করে আমি আমার নামাজকে লম্বা করতে পারি। আসল হইল তেলাওয়াতের আসল উদ্দেশ্য নামাজের তেলাওয়াত। নবী আলাইহিস সালাম নামাজে এত লম্বা তেলাওয়াত করতেন যে কদম মোবারক ফুলে যেত, আমরা হাদিস শুনেছি। তো লম্বা তেলাওয়াত না করলে এমনিতে ফুলতো। এজন্য সাহাবা ইকরাম তো নামাজে তেলাওয়াত করতেন। তো উনি বলছেন, আবু মুসা আশআরী জবাব দিচ্ছেন যে আমি কিছু সময় তেলাওয়াত করি, এরপর আবার কিছু সময় ঘুমাই, আবার উঠে আবার তেলাওয়াত করি, আবার ঘুমাই, আবার তেলাওয়াত করি, আবার ঘুমাই, এই আমার রাতের আমল হয়। এরপর উনি জিজ্ঞাসা করছেন হযরত মুআজকে যে আপনি রাতে কিভাবে তেলাওয়াত করেন? উনি বলছেন যে আমি রাতের শুরুর অংশ ঘুমিয়ে নেই, শেষ অংশে তেলাওয়াত করি, মানে শেষ অংশে তাহাজ্জুদে তেলাওয়াত করি। দুইজনের আমল তো হয়ে গেল। আমি মূলত যে কথাটা শোনানোর জন্য এই কিচ্ছা আপনাদের বললাম, সেই কথাটা হলো, এই কথাটা শোনানোর পর হযরত মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু আনহু আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুকে বলছেন, ফা আহতাসিবু নাওমাতি কামা আহতাসিবু কাওমাতি, আমি রাতের যে অংশ দাঁড়িয়ে তেলাওয়াত করি নামাজে, ওই অংশের নেকির আশা আল্লাহর কাছে যেভাবে রাখি, ওই অনুরূপভাবে যে অংশ আমি রাতে ঘুমিয়ে কাটাই, ওই অংশেরও নেকির আশা করি আল্লাহর কাছে। কি বোঝা গেল? যে ঘুমটাও নেকি হয়। কেন? কারণ আমি রাতের শুরুর অংশ তো ঘুমাচ্ছি শক্তি সঞ্চয়ের জন্য, যে আমার শরীরে ক্লান্তি এসে গেছে, আমি এখন একটু ঘুমিয়ে নিচ্ছি, শরীরে শক্তি সঞ্চয় হবে,
দেহ মন প্রফুল্ল হবে, রাতের শেষ অংশে উঠে আমি তেলাওয়াত করব। এই নিয়তে যদি ঘুমায় তাহলে শুরুর অংশের ঘুমটাও ইবাদত হবে না? আমি বলেছি আগে। তাহলে কি বুঝা? এই কথা উনি বলছেন, আহতাসিবু নাওমাতি কামা আহতাসিবু কাওমাতি, আমি রাতে তেলাওয়াত করে যে নেকি পাওয়ার আশা করি, আমি রাতে ঘুমিয়েও আল্লাহর কাছে সেই নেকি পাওয়ার আশা করি। এটা আসলে ওনার কথা না, এটা নবী আলাইহিস সালামের কথা। রাসূলুল্লাহ এক হাদিসে বলেছেন, যদি কোনো ব্যক্তি এশা এবং ফজরের নামাজ জামাতের সাথে আদায় করে, তাহলে এই ব্যক্তির সারা রাত ঘুমাইলেও সারা রাত ইবাদতের নেকি তার আমলনামায় লেখা। এশার নামাজ জামাতের সাথে আদায় করলে অর্ধেক রাত ইবাদত করার নেকি আমলনামায় লেখা হয়। ফজরের নামাজ জামাতের সাথে পড়লে বাকি অর্ধেক রাত ইবাদত করার নেকি হয়। তাহলে এই ব্যক্তি তো ঘুমাইলো সারা রাত, কিন্তু রাত ঘুমটা কি হচ্ছে? নেকি হচ্ছে, ইবাদত হচ্ছে। তো দেখুন, ঘুমকে আমরা সাধারণ মনে করি, কিন্তু ঘুম অনেক দামি জিনিস। আমাদের জীবনে ঘুমের অনেক বড় প্রভাব আছে। আমরা যদি যদি কেউ থাকে যে 10-15 দিন ঘুমায়নি, তাহলে এই মানুষটার অবস্থা কি স্বাভাবিক থাকবে? যত মেধাবী, যত সুস্থ মানুষই হোক না কেন, তার স্বাভাবিক অবস্থা কি থাকবে? তার মাথায় আর কাজ করবে না। তাহলে ঘুম আমাদের জীবনে কত গুরুত্বপূর্ণ। এজন্য আল্লাহ পাক এক জায়গায় কোরআনে বলেছেন, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা ওয়াজআলনাল লাইলা লিবাসা। এই কারণে আমি তোমার ঘুমকে তোমার আরামের উপকরণ হিসেবে দিয়েছি, আর যেন তুমি নিরাপদে আরামে গভীর ঘুম ঘুমাইতে পারো। এজন্য এই দিনের মতো বিশাল সূর্যটাকেও ডুবিয়ে রাতের পর্দা টেনে দিয়েছি, যেন তুমি অত্যন্ত আরামের সাথে ঘুমাতে পারো, তোমার ঘুমে ডিস্টার্ব না হয়। চোখের কাছে যদি অনেক পাওয়ারের বাল্ব জ্বলে বা সরাসরি সূর্যের আলো লাগে, তো ঘুম আসে? ঘুম আসলেও ঘুমটা গভীর হয় না। তো আল্লাহ পাক দেখুন কত দয়ালু। আমার আপনার ঘুমটা যেন মজবুত হয়, গভীর হয়, সুন্দর হয়। যে কত ক্লান্তি নিয়ে আমরা সন্ধ্যায় রাতে বাড়িতে আসি, একটু চিন্তা করে দেখুন। আমরা যখন সারাদিন কর্মক্ষেত্র থেকে কাজ করে রাতে বাড়িতে আসি, শরীরটা কি পরিমাণ ক্লান্ত হয়ে যায়, কিন্তু রাতে যখন ঘুমাই, সকালে উঠলে একদম শরীরটা ফুরফুরে মনে হয়, খুব একেবারে সতেজ থাকে, উদ্যমী হয়ে আমি ঘুম থেকে উঠি। এই ঘুমের কারণে আমার শরীরের সমস্ত ক্লান্তি, সমস্ত কষ্ট দূর হয়ে যায়। এই কারণে কালামে পাকের এক জায়গায় আল্লাহ পাক বলেছেন, ওয়ামিন আয়াতিহি মানামুকুম বিল্লাইলি ওয়ান নাহারি ওয়াবতিগাউকুম মিন ফাদলি। আল্লাহ রাব্বুল ইজ্জতের বড় বড় নিদর্শনাবলীর মধ্য থেকে একটা নিদর্শন হইল তোমার ঘুম। আল্লাহর বড় বড় নিদর্শন, আসমান, জমিন, পাহাড়, সমুদ্র, এগুলো আল্লাহর বড় বড় সৃষ্টি। আল্লাহ এইগুলোর আলোচনা যেখানে করেছেন, সেখানে আল্লাহ বলছেন যে আমার এই বড় বড় নিদর্শনাবলীর মধ্যে একটা নিদর্শন হইল তোমার ঘুম। কেন? তুমি একটু তোমার নিজের ঘুমের মধ্যে চিন্তা করে দেখো, তোমার আখিরাতের কথা স্মরণ হয়ে যাবে, মৌতের কথা স্মরণ হয়ে যাবে। যে এই যে আমি মানুষটা কত কর্মব্যস্ত, যত সময় আমি জাগ্রত থাকি, কত ব্যস্ত থাকি, এদিক থেকে ফোন আসে, ওই দিক থেকে ফোন আসে, একবার এই কাজ, একবার ওই কাজ, একবার এই দোকানের খোঁজ নেই, একবার ওই ব্যবসার খোঁজ নেই, একবার এই চাকরির খোঁজ নেই, ওই জমিনের খোঁজ নিচ্ছি, কত ব্যস্ত। কিন্তু এই ব্যস্ত মানুষটাকেও আল্লাহ রব্বুল ইজ্জত যখন ঘুমের কোলে ঢলিয়ে দেন, সব কিছু, আমার এই শরীরটা একদম নিথর হয়ে পড়ে থাকে, কোনো কি হয় না, এটা মৃত্যুর মতো। এজন্যই ঘুমের আগে পরের যে দোয়া আল্লাহর রসুল আমাদের শিখিয়েছেন, এখানে ঘুম শব্দ, ঘুমানো এবং ঘুম থেকে জাগ্রত হওয়া, এই শব্দ আসে। শব্দ এসেছে মৃত্যুবরণ করা এবং পুনরায় জীবিত হওয়া। বিসমিল্লাহ, আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া। আমুতু মানে আমি আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করছি এবং তোমার নামেই পুনরায় জীবন পাই।
বলার দরকার ছিল তোমার নামে ঘুমাই, তোমার নামে জাগ্রত হই, কিন্তু আমার নবী শব্দ পরিবর্তন করে দিয়েছেন যে ঘুম, যাতে করে এই দোয়া যখন তুমি পড়বে তখন তোমার ব্রেনটা যেন ঘুম থেকে মৌতের সবক গ্রহণ করে, যে আজ তুমি যেভাবে ঘুমিয়ে যাচ্ছ কিন্তু একটা সময় তুমি উঠে যাবে, কিন্তু একটা দিন আসবে যেদিন ঠিক এইভাবেই তুমি ঘুমিয়ে পড়বে, সেই দিন আর তুমি উঠবে না। তো ঘুম আর মৌত পাশাপাশি, এজন্য ঘুমানোর আগে পরের দোয়ার মধ্যে রাসূলুল্লাহ এই হায়াত ও মৌত শব্দ, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা, ওই ঘুম থেকে উঠে পড়ি, সমস্ত প্রশংসা ওই আল্লাহর যিনি আমাদেরকে পুনরায় জীবন দিয়েছেন, বাদামা আমাতানা, মৃত্যুর পর। আসলে তো হইল ঘুমের পর জাগ্রত করলেন, কিন্তু আমরা কি বলি, মৃত্যুর পর আমাদেরকে আবার নতুন জীবন দিলেন। কেন? যাতে ওই দিকে আমাদের ব্রেনটা যায়। এজন্য মুসলমানের নিদ্রা গমন এটা কোনো স্বাভাবিক জিনিস নয়, যে বাস আমার যখন মনে চাইলো, যেখানে মনে চাইলো আমি শুয়ে পড়লাম, ঘুমিয়ে গেলাম। মুসলমানের নিদ্রা গমনটাও অনেক বড় নেকি হতে পারে। তো আমরা এই কাজটা সবসময় করি, সামান্য একটু খেয়াল করলে, রসুলের পদ্ধতিটা জেনে নিলে বহুত বড় নেকি আমার কি হয়ে যাবে। তো ঘুমানোর জন্য সব থেকে বড় হইল এশার নামাজের পরপরই ঘুমিয়ে যাওয়া। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের পর দুনিয়াবি কাজে লিপ্ত হওয়াকে অপছন্দ করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকরাহুন নাওমা ক্বাবলাল ইশা ওয়াস সামারা বাদাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজের আগে ঘুমানোটাকে অপছন্দ করতেন, আর এশার নামাজের পরে না ঘুমিয়ে দুনিয়াবি কথায় লিপ্ত হওয়াকে বড় অপছন্দ করতেন। এশার নামাজের পরে, এ কারণে এটা মাসলা আমরা জানি না, এশার নামাজের পরে দুনিয়াবি কোনো কাজে লিপ্ত হওয়া এটা না জায়েজ, এর দ্বারা গুনাহ হয়। হ্যাঁ, যদি কোনো দিনই কাজ হয়, দিনই মাহফিল হচ্ছে, বা আমরা কোরআন শিখছি, আমরা দিনের কোনো সবক নিচ্ছি, এটা বৈধ আছে। হাদিসের মধ্যে আসছে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেন যে এশার নামাজের পর রাসূলুল্লাহ হযরত আবু বকরের সাথে পরামর্শ করতেন, সাথে আমিও থাকতাম। মানে এশার নামাজের পর রাসূলুল্লাহ আবু বকর এবং হযরত ওমর এই দুইজনকে নিয়ে আজকে সারাদিন কি ঘটলো এবং আগামীকাল আমাদের কি কাজ, এই বিষয়ে পরামর্শে বসতেন। কিন্তু উনি আদাবান, কথা বলার দেখুন আদব কত বড়, যে বলা দরকার ছিল আমার এবং আবু বকরের সাথে পরামর্শ করতেন, কিন্তু যেহেতু রাসূলুল্লাহ এবং আবু বকর এই দুইজনের তুলনায় উনি বয়সেও ছোট, আবার মর্যাদায়ও ছোট, আর ছোট যখন বড় শানে কথা বলবে তো কথার আদবটা এমনই হবে। তো উনি সেরকমই বলছেন যে আবু বকরের সাথে পরামর্শ করতেন, সাথে আমিও থাকতাম। কিন্তু আমরা কি করি, আমার সাথে আর আবু বকরের সাথে পরামর্শ। আল্লাহ আমাদের হেফাজত করেন। তো দেখুন বড়দের আদাব কত বেশি। তো এই হাদিস থেকে বুঝে আসে যে দিনই কাজ এশার নামাজের পরেও করা যায়, কিন্তু দুনিয়াবি কাজ এশার নামাজের পরে করাকে রাসূলুল্লাহ অপছন্দ করেছেন। কিন্তু আমাদের অবস্থা হইল, আমাদের এশার পরেই যেন কাজ শুরু হয়, দিন শুরু হয়, এশার নামাজ পড়ে আমরা মার্কেটে যাই, মার্কেট। আল্লাহ আমাদের হেফাজত করুন। এর একটা আবশ্যিক ফলাফল এই দাঁড়ায় যে যখন আমি রাতে দেরি করে ঘুমাচ্ছি তো ফজরে ওঠা আমার দ্বারা সম্ভব। এই কারণে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু তার খেলাফতের যুগে যদি কাউকে দেখতেন এশার নামাজের পরে সে না ঘুমিয়ে ঘুরতেছে, তো উনি ফিজিক্যালি লাঠি দিয়ে তাকে প্রহার করতেন। যে আসামারান আউয়ালাল লাইলি ওয়া নাওমান আখিরাহু, রাতের শুরুর অংশে গল্প করে কাটিয়ে শেষ অংশে তাহাজ্জুদে না উঠে ঘুমাবা। আল্লাহ ফিজিক্যালি উনি প্রহার করতেন যে যাও ঘুমাও, কারণ নবী এটা অপছন্দ করতেন। তো আমরা আমাদের রাত শুরু হয় 12টা 1টায়, 1টার আগে আমরা বিছানায় যাচ্ছি না, তো কিভাবে আমাদের তাহাজ্জুদ তো বহু দূরের কথা, ফজরের নামাজে ওঠাও তো আমাদের সম্ভব।
এজন্য ঘুমের জন্য আল্লাহ রাত দিয়েছেন। কোরআনের বহু জায়গায় আমি যে আয়াত তেলাওয়াত করেছি, ওয়াজআলনা নাওমাকুম সুবাতা, এবার ওয়ামিন আয়াতিহি মানামুকুম বিল্লাইল, যে আল্লাহ পাক রাতকে দিয়েছেন তোমাদের ঘুমানোর জন্য। এই রাতে ঘুমের মধ্যেই আমার বহুত বড় নিদর্শন আছে। আর দিনকে দিয়েছেন উপার্জনের জন্য। অন্নাহারি ওয়াবতিগাউকুম মিন ফাদলি, দিন উপার্জনের জন্য। কিন্তু আমরা অর্ধেক দিন ঘুমিয়ে কাটাই, এরপরে সূর্য ঢলে যাওয়ার পরে যে আমরা আমাদের দোকান পাশার খুলি আর অর্ধেক রাত পর্যন্ত ব্যবসা বাণিজ্য করি। আসলে আমরা মনে করি যে কি করব, কাস্টমার তো সব রাতেই আসে। আসল কথা এটা না। আমরা দেখিয়েছি যে এটা সম্ভব, ইসলামী পদ্ধতিতে চলা সম্ভব। যখন করোনা এসেছিল, লকডাউন ছিল, তখন বাজারঘাট কয়টা পর্যন্ত খোলা থাকতো? 5টা পর্যন্ত। 5টার পরে বাজারঘাটে থাকার অনুমতি ছিল? আমাদের মেরে ধরে আমাদের বাড়ি পাঠায় দিত। তো সারা দুনিয়া কিন্তু তখন চলেছে, আমার ব্যবসাও চলেছে, ক্রেতার ক্রয় বিক্রয়ও চলেছে, সব কিছু, চাকরিজীবীর চাকরিও চলেছে, সব কিছু চলেছে। আমরা ইসলামী পদ্ধতি দেখা দিছি যে 5টার সময় চলে আসলেও তোমার উপার্জন হয়। যে বিক্রেতা, সে বিক্রি করার জন্য ফজরের পরেই চলে যাচ্ছে, কারণ 5টা পর্যন্ত কি হয়ে যাবে, ক্রয় বিক্রয় বন্ধ হয়ে যাবে। ক্রেতাও বুঝতেছে যে দোকান বন্ধ হয়ে যাবে, সে 5টার আগে আগে যেই ক্রয় করে নিয়ে আসছে। এখন আমি যখন রাত 12টা পর্যন্ত দোকান খুলে বসে আছি, তাহলে আমার ক্রেতা তো রাত 12টায় যাবেই। এজন্য যদি আমরা চাই, আমি চাই, তাহলে কি হবে? দেখুন এখনো অনেক দোকান আছে, বাজারঘাটে অনেক দোকান এমন থাকে যে দোকানগুলা হয়তো কোনো বিষয়ে প্রসিদ্ধ হয়ে যায়। ওই দোকানের মিষ্টি অনেক সুন্দর, ওই মুদির দোকানের মালগুলা অনেক ভালো হয়, অমুকের দোকানের এই জিনিসটা অনেক ভালো হয়। তো মানুষ, আরও হাজারো দোকান আছে, কিন্তু সব ছেড়ে ওই দোকানে যায়। ওই দোকানওয়ালার নিয়ম হইল যে সে অমুক দিন দোকান খোলে না, সে এই কয়টায় খোলে, এই কয়টায় খোলে না। আমি আজকে একজনের সাথে কথা বললাম, সে আমারে বলল আমি ফজরের নামাজ পড়ে চলে আসি, 12টার সময় চলে যায়। যদি ভালো লাগে তাইলে 3টের সময় আবার আসি, ভালো না লাগলে আর বিকালে আসি। তার দোকানের পণ্যটা কি, ওই যে আগে পেঁয়াজি বেগুনি বেচতো রওশন সাহেব, যে এখন ওই যে চানাচুর বিস্কুট বিক্রি করে, মোটামুটি ভালো জিনিস। তো আমি জানতে চাইতেছি এজন্য যে আপনার পণ্যটা কখন পাওয়া যায়। তো তার শিডিউল আমি জানতেছি যে সে যে সময় খুলবে সেই সময় আমি আসব, কারণ তার দোকান থেকে আমার নিতে হবে। তো আমি দোকানদারি করি, যদি আমি এই রকমের কি রাখি, হ্যাঁ, যে আমি বাস 5টা বা সন্ধ্যা মাগরিব পর্যন্ত, এরপর আমার দোকান খোলা থাকবে না, তাহলে আমার কাস্টমারও জেনে যাবে যে এই লোকটা সন্ধ্যার পরে গেলে পাওয়া যায় না। সুতরাং যার দরকার সে সন্ধ্যার আগেই আমার কাছে চলে আসবে, আমার রুজি আমার কাছে আসবে। এর অর্থ এটা না যে আমি বন্ধ করে চলে আসলাম, না জানি কত কাস্টমার ফিরে গেল। আসলে ওইটা আমার রুজি ছিল না, যদি থাকতো আমার কাছেই আসতো। সুতরাং আমার রুজি আসবে, আমার রুজি কেউ খেতে পারবে না। আলা ইন্না নাফসাল্লান তামুতা হাত্তা তাস্তাকমিলা রিজকাহা, রাসূল পাক বলেন যে তুমি কোন নফস তার রুজি পরিপূর্ণ হওয়ার আগ পর্যন্ত এই পৃথিবী থেকে যাবে না। পৃথিবী থেকে এক ঢোক পানিও যদি থেকে যায়, তাহলেও সেটা পান করা না পর্যন্ত এই দুনিয়া থেকে তার বিদায় হবে না। এক ঢোক পানি থেকে গেছে, মৃত্যুর সময় এসে গেছে, এখন পানি তো পান করতে পারছে না নিজে, তো আশেপাশের লোকের মধ্যে এই জিনিসের উদয় হবে, আরে মৌতের সময় একটু মুখে পানি দাও, একটু মুখে পানি দাও। ও মুখে পানি দেবে, ওই যে এক ঢোক পানি বাদ ছিল ওইটা পান করবে, সাথে সাথে মারা। আমি অনেক সময় মজা করে আমার ছাত্রদের বলি, এই যে দেখো না, মৃত্যুর আগে অনেকের দেখা যায় এমন অসুস্থ হয় যে একটা ইনজেকশন দিতে হবে 20,000 50,000 টাকা। তো আসলে ওর রুজি থেকে গেছে 6 লক্ষ টাকা। উদাহরণস্বরূপ আমি বুঝাই ওদের যে ওর রুজি ভোগ করার এখনো 6 লক্ষ থেকে গেছে, ওর হায়াত আছে 3 দিন, 3 দিনে তো ওই 6 লক্ষ খেতে পারবে না। তো আল্লাহ ওর একটা ইনজেকশনের দাম বানাই দিয়েছে 50,000, সকালে একটা বিকালে একটা, 3 দিনে 6 লক্ষ শেষ, 3 দিন পরে মারা যায়। কিন্তু তারপরেও ওই 6 লক্ষের 1 টাকা বাকি থাকলেও ও কি হবে না, দুনিয়া থেকে যাবে না। সুতরাং রুজি আমারটা আমারই আসবে, আমি যদি ভয় না পাই, বরং আল্লাহ ও আল্লাহর রসুলের সুন্নতের উপরে চলি, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ
আমার গ্রাহকও আল্লাহ পাঠাবেন। আসলে গ্রাহক তো আল্লাহ পাঠান, পাশাপাশি একই দোকান, এই একটা মুদির দোকান, এটাও মুদির দোকান, এটা জুতার দোকান, এটাও জুতার দোকান, কিন্তু একজনের দোকানে লাইন লেগে থাকে, আর একজন বসে পাশে বসে পাশের দোকানদার বসে মাছি মারে। গ্রাহক কে পাঠাচ্ছে আমার দোকান? একই মাল নিয়ে একই পণ্য নিয়ে বসে আছি, তো আমি মাছি মারতেছি আর তার দোকানে লাইন লেগে আছে। গ্রাহক তো আল্লাহই পাঠান। এজন্য আমাদেরকে চেষ্টা করতে হবে রাত যেই উদ্দেশ্যে আল্লাহ দিয়েছেন সেই উদ্দেশ্যে রাতকে বানাতে হবে, যে আমরা সময় মতো ঘুমিয়ে যাব ইনশাআল্লাহ। তো এশার পর দেরি না করা। আচ্ছা, এশার পর যখন আমি বাড়িতে আসব, তো বাড়িতে আসলেই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রথম নির্দেশ যে তুমি যখন ঘরে ঢুকে নিজের দরজাটা বন্ধ করবে, তো বিসমিল্লাহ বলে ঘরের দরজাটা বন্ধ করবে। ঢোকার সময় আয়াতুল কুরসি পড়ে ঢোকো, ঢোকার দোয়াটা পড়ে ঢোকো, ঘরের দরজাটা বিসমিল্লাহ বলে ঢোকো। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন ঘরে ঢোকো তো আল্লাহর নাম নিয়ে ঢোকো। তাহলে আল্লাহর নাম নিয়ে যদি ঢোকো তো দরজা বন্ধ করো, তাহলে শয়তান ওই দরজা আর খুলতে পারবে। ফাইন্নাশ শাইতানা লা ইফতাহু বাবান মুগলাকান। শয়তান আল্লাহর নাম নিয়ে, আমি তো মনে করতেছি যে আমি স্টিলের দরজা লাগিয়ে দিলাম, কাঠের মজবুত দরজা লাগিয়ে দিলাম, কিন্তু ওর ভিতর যে শয়তান ঢুকে যাচ্ছে। আমি সারাদিন বাহিরে, আমার স্ত্রী সারাদিন আমার অপেক্ষা ইন্তজারে, কিন্তু বাহির থেকে আমার মন মেজাজ ভালো না, ভিতরে সে বাচ্চা কাচ্চাদের চিল্লা পাল্লায় তার মন মেজাজ ভালো না। আমি আসছি যে সে আমাকে একটু কি করবে, সে অপেক্ষা করতেছে যে আমি এসে তার কদর করব, কিন্তু কেউ কারোর হইল না। কিছু সময় পরে দেখা যাবে একজন আর একজনের সাথে ঝগড়া বেঁধে গেছে। কেন? ওই যে শয়তানকে সাথে নিয়ে ঢুকছি আমি। তো আমি যদি শয়তানকে দরজার বাহিরে, সিং দরজার বাহিরে রেখে আসি, তাহলে আমার ঘরে এই জিনিসটা হবে না। এজন্য আমি যখন ঘরে ঢুকবো বিসমিল্লাহ বলে ঘরের দরজাটা বন্ধ করব। এরপর যখন আমি তাড়াতাড়ি তো ঘুমিয়ে পড়ব, যখন আমি ঘুমাতে যাব, এখন ফিজিক্যালি ঘুমের সুন্নাত শুরু হচ্ছে। রসুলের সুন্নাত হইল বিছানা প্রথমে 3 বার ঝেড়ে নাও, বিছানাটা ঝেড়ে নাও। সারাদিন ফেলানো ছিল, ওখানে কোনো কষ্টদায়ক কোনো প্রাণী থাকতে পারে, বিছানাটা ঝেড়ে নাও। বিছানাটা ঝেড়ে নিলাম। এরপর যখন রসুল্লাহ বলেন তুমি শুতে যাও, তো তুমি অজুর সাথে যদি শোও, তাহলে ওই রাতে যদি তুমি মারা যাও তো তোমার মৌতটা ঈমানি মৌত হবে, এবং কিয়ামতের ময়দানে যখন তুমি উঠবে অজু অবস্থায় উঠবে। কেন না, যে ব্যক্তি যে অবস্থায় মারা যায় ওই ব্যক্তি ওই অবস্থায় কিয়ামতের ময়দানে। তো আমি যদি অজু অবস্থায় ঘুমিয়েছিলাম, অজু অবস্থায় মারা যায়, তাহলে আমি অজু অবস্থায় কিয়ামতের ময়দানে উঠব। তো আমরা তো বাহির থেকে এসে সবাই বাড়িতে যে হাত মুখ ধুই না, বাস হাত ধুই, মুখ ধুই, পা ধুই, শুধু থাকলো মাথা মুছে। তো একটু নিয়ত করে আমি যদি হাতটা এই পর্যন্ত ধুই, মুখটা ওই পর্যন্ত ধুইলাম, পাটা ধুইলাম, মাথাটা মাসে করলাম, গরমের সময় ধুইলে তো ভালো লাগে, ওজুর নিয়ত করলাম, অজু হয়ে গেল। সারা রাত রাসূলুল্লাহ অন্য হাদিসে বলছেন, কেউ যদি অজু করে বিছানায় যায় তো তার বিছানাটা মসজিদে রূপান্তরিত হয়ে যায়, তার বিছানাটা মসজিদে রূপান্তরিত হয়ে যায়। আর কোনো ব্যক্তি যদি ঘুমানোর সময় কিছু সময় আল্লাহর জিকির করে, তাহলে তার ঘুমটা নামাজে রূপান্তরিত হয়ে যায়। তো ঘুমানোর সময় আল্লাহর নবীর কিছু জিকির আছে। আয়াতুল কুরসি বলা হয় যে একবার আয়াতুল কুরসি পড়ে তুমি ঘুমাও। যদি আয়াতুল কুরসি তেলাওয়াত করা হয় ঘুমের আগে, তো 2টা। 1 নম্বর হইল সারা রাত আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিয়োজিত থাকে আমাকে হেফাজতের জন্য। 2 নম্বর, শয়তান আমার ধারে কাছে আসতে পারে, শয়তান আমার ধারের কাছে আসতে পারবে না। তো দেখুন কত গুরুত্বপূর্ণ বিষয়। কত মানুষ এমন আছে যে এই যে ঘুমায় আর ওঠে না, এমন দেখা যায় না অনেক মানুষ। আবার এমনও দেখা যায় ঘুমিয়েছিল সুস্থ মানুষ, ঘুম থেকে উঠছে এখন হার্টে কাজ করে না, ঘুম থেকে উঠছে এখন চোখে দেখে না। যে করোনা যখন হইল, সম্ভবত 19 সালের ঘটনা, তো
তো একটা আমাদের ঢাকা নারায়ণগঞ্জের একটা ঘটনা আপনাদের হয়তো মনে পড়বে। এক ব্যক্তি অনেক বড় কি ছিল, চাকরিজীবী ছিল, অনেক বড় চাকরিজীবী। তো এই ব্যক্তিটা একদিন ঘুম থেকে উঠছে, উঠার পরে দেখে আর চোখে দেখতেছে। সে মনে করছে মনে হয় এখনো সকাল হয়নি, অন্ধকার। কিন্তু কিছু সময় পর সে অনুভব করছে যে আমি তো চোখে দেখি। এখন বসুন্ধরায় তার চাকরি ছিল, যমুনাতে তার চাকরি ছিল সম্ভবত, চাকরিটাও চলে গেছে। অন্ধ মানুষের চাকরি থাকে, চাকরি চলে গেছে। নারায়ণগঞ্জে যে ফ্ল্যাট ছিল, এই চিকিৎসার জন্য ফ্ল্যাটও বিক্রি করছে। এখন এক সময় সে মানুষদের কি করত, নিজে দান ধ্যান করত। এখন যে জায়গায় মানুষকে দান করত, এখন সে সেই জায়গায় বসে নিজেই মানুষের কাছে করুণার প্রার্থী হয় যে আমাকে কিছু দাও, যেন আমি কি। আমাদের দেশের যে যমুনার সংবাদ মাধ্যম আছে না, এই সংবাদ মাধ্যমে নিউজ করেছিল, আপনাদের যদি মনে থাকে বা আপনারা এটা কি করে থাকেন, আমার তো মনে আছে। দেখুন এই মানুষটা ঘুমিয়েছে, কত সুস্থ মানুষ, সব আছে তার। একটা মেয়ে, মেয়েটা একটু বড়, ছেলেটা একটু ছোট ছিল। এদের সবার কি সুন্দর সুখের একটা সংসার ছিল, বড় চাকরি ছিল, নিজস্ব ফ্ল্যাট ছিল, গাড়ি ছিল। কিন্তু ঘুম থেকে উঠছে, চোখে দেখে না, সব শেষ হয়ে গেছে। পরের চাকরি, কয়দিন অন্ধ, আর কি চাকরি করবে, চাকরি গেছে, সব শেষ। তো ভাইয়ের আমার, এজন্য ঘুম বহুত বড় নিয়ামত। কিন্তু আমরা আজ কি করি, ঘুমের সময় মোবাইলটা সাথে নিয়ে যাই, যে সারাদিনের এমন ক্লান্তি যে ঈশার নামাজটা পড়ে তা মনে হয় যেন ক্লান্তিতে পড়ে যাবে, এত ক্লান্ত লাগতেছে। বাড়িতে যায়, মনে চায় না যে খানা খায়, ভাত খেতেও মনে চায় না, যে শুয়ে পড়ি। কোনো মতো খেয়ে যখন মোবাইলটা নিয়ে শুই বিছানায়, তো সব ক্লান্তি দূর হয়ে যায়, একদম সব ঘুম দূর হয়ে যায়। ঘন্টার পর ঘন্টা চলে যাচ্ছে, আমি সোশ্যাল মিডিয়ায় কি করছি, অ্যাক্টিভ। আমার চোখে আর কি নেই, ঘুম নেই। কখনো দেখা যায় যে উলঙ্গ কোনো নারীর নাচ দেখছি, কখনো দেখা যায় বাজনা আমার কানে আসছে। এই বাজনা কানে আসতে আসতে দেখতে দেখতে এক সময় আমি ঘুমের কোলে ঢলে পড়ি, আর এদিকে ওই বাজনাটা মোবাইলে বাজতেই থাকে। আল্লাহ আমাদের হেফাজত করেন। আল্লাহ পাক কতটা রহম আমার উপরে করেন, আর আমি আল্লাহর কি পরিমাণ নাফরমানি করতেছি। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সোশ্যাল মিডিয়ার যে ক্ষতি, ইনশাআল্লাহ আমরা একদিন এই বিষয়ে আলোচনা করব, লম্বা আলোচনা। পারিবারিক জীবন নষ্ট করে ফেলছে, মানুষের এবাদত নষ্ট করে ফেলছে। এবাদতের মধ্যে রিয়া চলে আসছে। একটা এবাদত করবে, যে দেখবেন হজ করতে গেছে, উমরা করতে গেছে, ও বাইতুল্লাহ সামনে নিয়ে ছবি দিচ্ছে। তওয়াফ করবে, এই বাইতুল্লাহ সামনে হাজারে আসওয়াদে চুমু খাচ্ছে, তো ছবি দিচ্ছে। আরে এই সময় তো তোমার গুনাহ মাপের সময়, এই সময় তো তুমি আল্লাহর দিকে রুজু হবে। এখন তুমি সারা দুনিয়ার মানুষকে দেখাইতেছো। বিশ্ব ইজতেমায় মুনাজাত হচ্ছে, সবাই লক্ষ লক্ষ মানুষ তাদের দিলের তড়প দিয়ে আল্লাহর কাছে তাদের প্রয়োজন চাচ্ছে, আর এ লাইভ এসে মানুষকে দেখাচ্ছে। এটা কি হইল, রিয়া হইল না? এজন্য আমাদের ইবাদত নষ্ট করে সোশ্যাল মিডিয়ার দ্বারায় সব থেকে বড় ক্ষতি যেটা হয়, ওই আমাদের জীবনের যে সময়, যেটার আর এক নাম হইল হায়াত। জীবন কিসের নাম, কিছু সময়ের নাম, এইটা খেয়ে ফেলে। ওই যে যখন ধরি কিভাবে 2 ঘন্টা চলে গেল আমরা ঠিক পাই না। নিয়েছিলাম মোবাইলটা কিসের জন্য, একটা কাজের জন্য, একজনকে ফোন দেওয়ার জন্য। হঠাৎ মোবাইলটা খুলে দেখি কয়েকটা নোটিফিকেশন আসছে, অমুক জায়গা থেকে তমুক জায়গা থেকে। এবার ওইটা দেখতে দেখতে আরেকটা আসে, একটা ভিডিও দেখলে ওর নিচে আরেকটা আসে, সেইটা দেখতে দেখতে আরেকটা। এইভাবে দেখা যায় 1 ঘন্টা 2 ঘন্টা চলে গেছে। 2 ঘন্টা পর মোবাইল রেখে দিয়ে আমি অন্য কাজে চলে যাচ্ছি, কিন্তু আমি যে কাজের জন্য মোবাইল হাতে নিয়েছিলাম সেটার কথা মনেও থাকে না, আসল কথা মনেই থাকে না। এই জন্য খবরদার, আমরা রাতে যেন বিছানায় মোবাইলটা না নিয়ে যাই। মোবাইল, সোশ্যাল মিডিয়া এগুলা আমাদের জন্য অনেক উপকারীও, কিন্তু এর অনেক ক্ষতিও আছে। কোনো ভালো জিনিস, যত ভালো জিনিসই হোক, অতিরিক্ত ব্যবহার হইলে সেটা কি হয়ে যায়, বিরিয়ানি কত উন্নত মানের খাদ্য, কিন্তু কেউ যদি বেশি খেয়ে ফেলে শরীরের ক্ষতি হয়ে যায়। ভালো জিনিস, এমনকি ইবাদতও যদি প্রয়োজনের বেশি হয়ে যায়, মাত্রা অতিরিক্ত হয়ে যায়, এটা ক্ষতি হয়ে যায়। আমার কথা না, নবী পাকের কথা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
রসুলের কাছে, হযরত আয়েশার কাছে 3 জন সাহাবী আসছেন, বুখারীতে আসছে রিওয়ায়াত। জিজ্ঞাসা করছেন, নবী তো সারাদিন আমাদের সাথে থাকে, তার দিনের আমল তো আমরা জানি, কিন্তু রাতের বেলায় যে নবী কি আমল করে এটা তো আর আমরা দেখি না, আপনি আমাদের জানান যেন রাতে আমরা এই আমল করতে পারি। হযরত আয়েশা রসুলের রাতের আমল জানিয়েছেন। জানানোর পরে ওনারা 3 জন বলছেন যে নবীর আগে পরের সব গুনাহ মাফ। তাহলে নবী যে আমল করছেন ঠিক আছে, কিন্তু আমাদের জীবনে তো বহু গুনাহ আছে, সুতরাং আমাদের এতটুকু আমল করলে চলবে না। তাহলে একজন ওয়াদা করলো যে আজকের পর থেকে আমি সারা রাত জেগে ইবাদত করবো, আর কখনো ঘুমাবো না। আর একজন ওয়াদা করলো আজকের পর থেকে আমি সব সময় রোজা থাকবো, দৈনিক রোজা থাকবো, কখনো রোজা ভাঙবো না। আর একজন ওয়াদা করলো যে আমি কখনো বিবাহ শাদী করবো। এই কথা বলে ওনারা চলে গেছে। যখন রাসূলুল্লাহ বাড়িতে আসছেন, হযরত আয়েশা এটা শুনিয়েছেন যে আপনার 3 জন সাহাবী আসছিল, তারা তো এই বিষয় এই কথা বলে গেছে। রাসূলুল্লাহ তাদের 3 জনকে ডাকাইছে, ডাকায় বলতেছেন যে আল্লাহকে কি তোমরা আমার থেকে বেশি চেনো? আমি নবী, আমি আল্লাহকে সরাসরি দেখে আসছি, তোমরা কি আমার থেকে আল্লাহকে বেশি চেনো? আমার থেকে বেশি তাকওয়া তোমাদের? আমার থেকে কি আল্লাহকে বেশি ভয় পাও? আনা আখশাকুম লিল্লাহ ওয়া আতকাকুম লাহ, আমি তোমাদের সবার থেকে বেশি আল্লাহকে ভয় পাই, সবার থেকে বেশি বড় মুত্তাকি আমি। তিনি তো ইমামুল মুত্তাকিন। তো আমার আমল যদি এমন হয়, তাহলে তোমরা এমন কত বড় মুত্তাকি, কত বড় বুজুর্গ হয়ে গেছো যে তোমরা সারা রাত ইবাদত করবে, বিবাহ শাদী করবে না? শোনো, আমার আমল হইল আমি রাতে কিছু অংশ ঘুমাই, কিছু অংশ নামাজ পড়ি। উসল্লি ওয়া আরকুদ ও আসুম ও উফতির, মাঝে মাঝে রোজা রাখি, মাঝে মাঝে রোজা রাখি না। আর বিবাহ তো আমার অধীনে একই সাথে দেখো 9টা, আতাজাওয়াজুন নিসা, 9টা স্ত্রী আছে। এরপরেও যদি আমি সব থেকে বড় মুত্তাকি হতে পারি, তাহলে তুমি বিয়ে বাদ দিয়ে মুত্তাকি কিভাবে হবে? মনে রেখো এইগুলাই হলো আমার সুন্নাত। ফামান রাগিবান সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাত থেকে মুখ ফিরিয়ে নেবে সে আমার দলভুক্ত না। তোমাকে এই সব কিছুর সাথেই চলতে হবে। কেন? ইবাদত তো আল্লাহর অসংখ্য, অগণিত। তুমি এই 3 ইবাদতের মধ্যেই নিজেকে সীমাবদ্ধ করে নিচ্ছ যে শুধু রোজা রাখবে, শুধু নামাজ পড়বে, আর বিয়ে করবে না, বাস এই ইবাদত? আরো কোটি কোটি ইবাদত আছে না? জিহাদ করা লাগবে, তার জন্য শক্তি সঞ্চয় করা লাগবে না? ওটা ইবাদত না? তুমি এবার 3টের মধ্যে ইবাদত সীমাবদ্ধ করে নিচ্ছ কেন? বোঝো, দিন মাত্রা অতিরিক্তের নাম নয়, দিন মুহাম্মাদি এটা মধ্যম পন্থার নাম। সুতরাং মাঝে মাঝে ঘুমাও, মাঝে মাঝে উঠে নামাজ পড়ো, মাঝে মাঝে রোজা রাখো। সপ্তাহে 1 দিন 2 দিন রসুল রোজা রাখতেন, মাসে 3টা রোজা রাখতেন। মাঝে মাঝে ইফতারি করো, মানে রোজা রেখো না। স্ত্রীদের সাথে সময় দাও। তোমার স্ত্রীর মুখে এক লুকমা যে খানা উঠিয়ে দিলে, এইটার বিনিময়েও তোমার আমল নামায় সদকা লেখা হয়। তুমি একজন ফকিরকে 1 লুকমা দান করলে যেরকম কি হইতো, তোমার স্ত্রী সন্তানদের মুখে তুমি যে খাদ্যটা উঠাইলা, এইটাতেও ওই পরিমাণ নাকি হয়। শুধু দরকার নিয়তের। এই যে আমরা যা করি সহি নিয়তে করলে সেটাই কি হয়ে যাবে। তো যাই হোক, আমি অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি। বলতেছিলাম যে ঘুমের কথা। ঘুমটা যদি আমরা রসুলের পদ্ধতিতে করতে পারি, তাহলে আমরা সারা রাত ঘুমাবো, সারা রাত নেকি হবে। ওই যে রসুল্লাহ বলছেন, যদি তুমি ওযুর সাথে ঘুমাও, কিয়ামতের ময়দানে তুমি ওযু সহ উঠবে। তোমার বিছানাকে মসজিদ বানিয়ে ফেললে, আর যদি একটু ঘুমানোর সময় একটু জিকির করতে পারো আল্লাহর, তাহলে সারা রাত কিয়ামের নেকি পাবে, মানে নামাজের নেকি পাবে। আর নবী জানিয়ে দিয়েছেন ঘুমানোর আগে কি জিকির করতে হয়। আমরা সবাই জানি তাসবিহে ফাতেমি। তাসবিহে ফাতেমি পড়তে হয় না? রসুলের সব থেকে প্রিয় কন্যা হযরতে ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা নবীর দরবারে এসেছেন যে আমাকে কাজ করতে অনেক কষ্ট হয়ে যায়, বাড়িতে সব কাজ নিজ হাতে করতে হয়, তো আপনার কাছে তো অনেক গোলাম আসছে, তো আমাকে একটা খাদেম দিন যে আমার কাজে সহযোগিতা করবে। তো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো জবাব দেননি ওনার। হযরত ফাতেমা বাড়িতে চলে গেছেন। মূলত বিষয়টা ছিল যে উনি যখন বলতে আসছেন রসুলের কাছে, তখন রসুল নিজে বাড়িতে ছিলেন না। তো হযরত আয়েশার কাছে এই কথা বলে উনি চলে গেছেন। হযরত রসুল আসলে হযরত আয়েশা ওনাকে জানিয়েছেন। নবী সারাদিন কোনো জবাব দেননি, যাননি।
খাদেমও পাঠাননি। রাতে যখন হজরত আলী বাড়িতে আসছে তখন রসুল্লাহ হজরত ফাতেমার বাড়িতে গেছে, যে দুইজন শুয়ে পড়ছে। সে সময় রসুল বলছেন, আলা রিসলিক, যেভাবে আসো ওইভাবে শুয়ে থাকো, উঠো না। শ্বশুর আসছে, আব্বা আসছে, উঠবেন না, কিন্তু রসুল নিষেধ করছেন উঠো না। নবী যে দুইজনের মাঝখানে যে শুয়েছেন, মেয়ে জামাই দুইজনের মাঝখানে যে শুয়েছেন, শোয়ার পরে নিজের হাতটা প্রথমে রেখেছেন। প্রথমে ফাতেমার হাত রেখেছেন নিজের বুকের উপরে, এরপরে নিজের হাতটা রেখেছেন, তার উপরে আলীর হাত রেখেছেন, তার উপরে নিজের দ্বিতীয় হাত রেখেছেন। রেখে এবার বলতেছেন যে তোমরা কি ছিলা আমার কাছে গোলাম চাওয়ার জন্য, খাদেম চাওয়ার জন্য? আমি কি এর থেকে উত্তম কোনো আমল তোমাদের শিখিয়ে দেব? বলছেন অবশ্যই শিখিয়ে দেন। বলছেন যে দেখো, রাতে ঘুমানোর আগে যদি 33 বার সুবহান আল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ আর 34 বার আল্লাহু আকবার পড়ে ঘুমাও, তাহলে প্রতি রাতে একজন গোলাম আজাদ করার নেকি তোমাদের আমল নামায় দেওয়া। ওনারা দুজন খুশি হয়ে গেছেন। রসুল্লাহ উঠে চলে আসছেন। হজরত আলী রাদিয়াল্লাহু আনহুকে ওনার শেষ জামানায় একজন জিজ্ঞাসা করেছিলেন যে এই আমল কি কখনো আপনার থেকে ছুটে গেছে? এই আমল তো বিশেষভাবে রসুল আপনাকে দিয়েছিলেন। হজরত আলী বলেন যে জিন্দেগিতে কখনো এই আমল আমার ছোটে। প্রশ্নকারী জিজ্ঞাসা করছেন সিফিনের রাতে, মানে যে রাতে হজরত মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর সাথে ওনার যুদ্ধ হয়েছিল, অত্যন্ত ভয়ঙ্কর যুদ্ধ ছিল, সারা রাত যুদ্ধ চলেছিল, ওই রাতেও কি আপনি এই আমলটা করেছিলেন? হজরত আলী রাদিয়াল্লাহু আনহু বলেন ওই রাতেও আমার থেকে এই আমল ছোটেনি। আর মনে রেখো, যদি কারো রাতে ঘুম না হয়, সেই মানুষটা এই আমলটা যদি করে, সে অভিজ্ঞতা করে দেখুক যে এই আমলটা করলে তার ঘুম অত্যন্ত গভীর ঘুম। যার রাতে ঘুম হয় না, সামান্যতে ঘুম ভেঙে যায়, সে যদি এই আমলটা করে রাতে গভীর ঘুম হবে ইনশাআল্লাহ। তো রাতে ঘুমানোর আগে জিকির তো নবী জানিয়ে দিয়েছেন। এই 100 বার যদি আল্লাহর জিকির করি, একদিকে তো একটা গোলাম আজাদ করার নেকি হচ্ছে, অন্যদিকে আমার সারা রাত নামাজ পড়ার নেকি হচ্ছে। অন্যদিকে আমি এশার নামাজ জামাতে পড়েছি, ফজরের নামাজ জামাতে পড়েছি, সারা রাত ইবাদতের সওয়াব হচ্ছে। ঘুমানোর সময় আল্লাহুম্মা বিসমিকা আমুতু আহয়া ছোট দোয়াটাই পড়ে শুইলাম। এরপরে ঘুমানোর সময় নবীর একটা আমল ছিল, 3 কুল নবী পড়তেন। 3 কুল, কুল হু আল্লাহু আহাদ একবার, কুল আউযু বিরাব্বিল ফালাক একবার, কুল আউযু বিরাব্বিন নাস একবার। এটা পড়ার পর এইভাবে ঠিক মুনাজাতের মাঝে হাত করি, এভাবে হাত সামনে নিয়ে হাতে থুতু দিতেন। এটা দেওয়ার পর এই হাত শরীরে যত জায়গায় পৌঁছতো সব জায়গায় মলে দিতেন। বুখারীতে আসছে হাদিস, সব জায়গায় চেহারা থেকে শুরু হইতো, এরপর মাথা, এরপরে শরীরের সমস্ত অঙ্গ, এই হাতটা মলে দিতেন। এরপর আবার আরেকবার কুল হু আল্লাহু আহাদ, কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিল, আবার ওই আমল, এইভাবে 3 বার। এটা করলে সারা রাত শয়তানের আশ্রয়, মানে শয়তানের থেকে, প্ররোচনা থেকে, তার ধোঁকা থেকে আমি হেফাজতে থাকবো ইনশাআল্লাহ। নবী নিজে করতেন, সুতরাং এটা করা সুন্নাত। আমরা এই আমলটা করব, তাহলে আমার ঘুম গভীর হবে এবং ঘুম সুন্নাত তরিকায় হবে। ঘুমানোর সময় ঘুমটা যখন শুরু হবে তখন ডান কাতে রাসূলুল্লাহ ঘুমাতেন। আমি আগেও একদিন আপনাদের এর হেতু বলেছি। আল্লামা ইবনুল কাইয়্যিম জাওযী রাহিমাহুল্লাহ ওনার অনবদ্য নবীর জীবনীর উপরে যে কিতাবটা উনি লিখেছেন জাদুল মাআদ, এর মধ্যে উনি নবীর প্রত্যেকটা সুন্নাতকে এনে এনে হাতে আঙুল দিয়ে আমাদের দেখিয়েছেন যে এই কাজটা করার এতগুলো পদ্ধতি, আর সমস্ত পদ্ধতির মধ্যে ওই পদ্ধতিতে এই কাজটা করা উত্তম যে পদ্ধতিতে নবী করতেন। যেমন 4 পদ্ধতিতে ঘুমানো যায়, ডান কাতে, বাম কাতে, সোজা হয়ে, উল্টা হয়ে। তো উনি দেখিয়েছেন উল্টা হয়ে ঘুমানো হলো জাহান্নামীদের লক্ষণ, তো উল্টা হয়ে ঘুমানো নিষেধ। সোজা হয়ে ঘুমায় হলো বুজদিল, সোজা হয়ে চিত হয়ে শুয়ে পড়ে। দেখেন কুকুর যখন 2টা মারামারি করে, যেটা স্যালেন্ডার করে সেটা কিভাবে শুয়ে পড়ে, চিত হয়ে শুয়ে পড়ে না, শুয়ে মানে ওটা স্যালেন্ডার করছে। তাহলে চিত হয়ে শোয়া এটা বুজদিলের আলামত, এটা ভীরুতার আলামত। সুতরাং উল্টা হয়েও শোয়া গেল না, চিত হয়েও শোয়া গেল না। বাম কাতে শুইলে ক্ষতি হয়,
কারণ বাম পাশে মানুষের হার্ট থাকে, বাম পাশে মানুষের পাকস্থলী থাকে। খাওয়ার পরে যখন বাম পাশে শোয় তো পুরো শরীরের ভারটা তার হার্টের উপরে পড়ে, তো অনেক সময় শরীরে ক্ষতি হয়। পাকস্থলীর উপরে পড়লে খাদ্য হজম ঠিক মতো হয় না, হজমে গড়বড় হয়। রাতে যদি ডান কাতে শোই তো হাড়টা উপরে থাকে, পাকস্থলীটা উপরে থাকে, পুরো সারা রাত পাকস্থলী সঠিকভাবে কাজ করে, হাড়টা সুন্দরভাবে কাজ করে। তো আমার নবী ডান কাতে শুইতেন। কীভাবে শুইতেন? যে এরকম ডান হাতের চোয়ালটা, এই তালুটা, এটা চোয়ালের নিচে দিয়ে এইভাবে শুইতেন, আর বাম হাতটা এরকম উপরে থাকতো। এইভাবে রাসূলুল্লাহকে শুইতেন। আমরা সারা রাত যে ওইভাবে শুতে হবে এমন কোনো কথা, ঘুমের শুরুটা এইভাবে করি, এরপর ঘুম যখন ভাঙে বা ঘুমের মধ্যে যেদিকে হয়ে যায় সেটা ভিন্ন জিনিস, কিন্তু ঘুমের শুরুটা যেন এইভাবে হয়। এই ছোট ছোট কিছু আমল, যে বাড়িতে আসা থেকেই তো আমি শুরু করছি, এরপর ঘুমানোর সময় অজু করলাম, আয়াতুল কুরসি পড়লাম, এরপরে তাসবিহে ফাতেমিটা পড়লাম, এরপর ঘুমের দোয়া পড়লাম, এরপর 3 কুল পড়ে আল্লাহর নাম নিয়ে যদি আমি জিকির করতে করতে দুরূদ শরীফ পড়তে পড়তে ঘুমাই, তো ইনশাআল্লাহ সারা রাত আমার ঘুমটা বন্দেগী হবে। রাতে বিভিন্ন ধরনের খারাপ স্বপ্ন, এগুলোও খুব কম আপনি দেখবেন। যে রাতে যে খারাপ স্বপ্নগুলো মানুষ দেখে, আচ্ছা এটাও নবীর একটা সুন্নাত। যদি কেউ খারাপ স্বপ্ন রাতে দেখে, করণীয় কি? বলছে যে যদি কোনো ভয়ানক স্বপ্ন কেউ দেখে তো করণীয় 4টে বিষয়। 1 নম্বর হলো আউযু বিল্লাহ পড়বে, এটা দোয়া আছে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানি ওয়া মিন শাররি হাযার রুইয়া। যদি এই দোয়াটা না পারি, শুধু আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়বে, 1 নম্বর কাজ। 2 নম্বর কাজ হলো বাম দিকে এই 3 বার আউযু বিল্লাহ পড়ে বাম দিকে একটু হালকা থুতু দেবেন। 3 নম্বর কাজ হলো পার্শ্ব পরিবর্তন করে ঘুমাবো। যদি ডান দিকে ঘুমাইতাম বাম দিকে ঘুমাবো, বাম দিকে থাকলে ডান দিকে ঘুমাবো। আর 4 নম্বর কাজ হইল যে এই স্বপ্নটা, যদি স্বপ্নটা ভয়ানক হয়, খারাপ হয়, তাহলে এইটা যাকে তাকে না বলা। কারণ স্বপ্নের অনেক সময় ঝুলন্ত থাকে, কাউকে বললে সে একটা ব্যাখ্যা দিয়ে দিলে সেই ব্যাখ্যাটা পড়ে যায়। এজন্য রাসূলুল্লাহ বলছেন যেটা যাকে তাকে বলো না। কাকে বলবে? হাবিবান আও লাবিবা, যে তোমাকে মহব্বত করে তাকে বলো, অথবা যে জ্ঞানী তাকে বলো, সে সঠিক ব্যাখ্যা দিতে পারবে। অথবা যে তোমাকে মহব্বত করে, সে সঠিক ব্যাখ্যা না দিতে পারলেও ভুল ব্যাখ্যা দিবে না, সুতরাং তোমার ক্ষতির কোনো আশঙ্কা নাই। এজন্য স্বপ্ন যাকে তাকে বর্ণনা না করা। তো স্বপ্ন দেখলেও এই সুন্নাত আমরা আছে। আচ্ছা, ঘুম থেকে উঠে ছোট দোয়াটাই আমরা পড়ি, আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদামা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। এরপর আরেকটা দোয়া আছে, বড় চমৎকার দোয়া। আমরা যদি জানতাম তাহলে আমাদের জিন্দেগির বহু বিষয় হল হয়ে যেত। মুসলিম শরীফের মধ্যেই হাদিস আসছে, রাসূলুল্লাহ বলেন, ঘুম থেকে উঠে কারো রাতে ঘুম ভেঙে গেল অথবা সকালে ঘুম ভাঙলো, উঠার পর যদি কেউ এই দোয়াটা পড়ে যদি সে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ পাক তাকে সেই জিনিসটা দিয়ে দেবে। কত গুরুত্বপূর্ণ কথা, কিন্তু আমরা জানি না। দোয়াটাও আমাদের প্রায় সকলের মুখস্থ, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, মুখস্থ আছে না? এরপরে সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এটা সবার মুখস্থ না? এমন নয় কেউ নেই যার মুখস্থ নেই। এইটা পড়ার পরে রাসূলুল্লাহ বলছেন তখন আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ সেই দোয়া কবুল করবে। মুসলিম শরীফের হাদিস, এটা যেন তেন হাদিস না। তো আবার বলি, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। রাসূলুল্লাহ বলেন, যদি তোমার কাছে চাওয়ার কোনো কিছু না থাকে, অন্তত এতটুকু বলো, আল্লাহুম্মা গফিরলি, আল্লাহ আমারে ক্ষমা করে দাও, তো তোমার জীবনের সব গুনাহ মাফ হয়ে যাবে। কিন্তু ওই সময় এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে যা চাওয়া হবে আল্লাহ সেটা কবুল করবেন, এবং আপনি পরীক্ষা করে দেখবেন অল্প দিনের মধ্যে ইনশাআল্লাহ আপনি ফল পেয়ে যাবেন। তাহলে বহুত গুরুত্বপূর্ণ একটা আমল না? আর এমন দোয়া যে দোয়া পড়তে পয়সা খরচ হয় না, সময় লাগে না। তো ঘুম থেকে উঠে, রাতে ঘুম ভেঙে গেলেও পড়বো, অথবা সকালে ঘুম থেকে উঠে এই দোয়াটা, প্রথমে ঘুম থেকে উঠার দোয়া, তারপরে এই দোয়াটা পড়ে আমার যে জিনিসের বেশি প্রয়োজন আমি সেটা আল্লাহর কাছে চাইব।
ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাকে দান করবেন। তো এইভাবে যদি আমরা আমাদের ঘুমটাকে নবীর সুন্নাত তরিকায় করতে পারি, তাহলে ঘুমাতে তো আমাদের হয়ই, কিন্তু শুধু সুন্নাত তরিকায় করার কারণে বহু নেকির হকদার আমি হয়ে যাব। আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে আপনাকে সকলকে নবীর সুন্নাতের অনুসরণ করার তৌফিক দান।